আসসালামু আলাইকুম গাইস। এই মুহূর্তে আছি পল্লবী থানার সামনে। ইতরস্তর উপজেলা পল্লবী থানা, মানে এটা মিরপুর 12-তে পড়ছে। সকাল থেকে 3 থেকে 4টা টিপ অলরেডি ডান, কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিও স্টার্ট করা হয়নি। এখন ফ্রি আছি আর একটু রেস্ট নিচ্ছিলাম, তার জন্য ভাবলাম ভিডিওটা অন করে ফেলি, মানে ক্যামেরাটা অন করে ফেলি। তো ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো চলেন আজকে যাত্রা শুরু করি গাইস। অলরেডি একটা টিপ পেয়ে গেছি ওভারে। দীর্ঘদিন যাবত আমার ওভারটা একটু উফ, সমস্যার কারণে বন্ধ ছিল। আমি আবার ওভারটা চালু করে ফেলেছি। তো এখন একটা টিপ পেলাম। টিপটা যাবে হচ্ছে নাদডা যমুনা। এখন সে নাদডা লেগেছে না বাড্ডা লেগে বুঝলাম না, লিখেছে নাদডা। দেখি ভাইয়া। তো চলেন যাই, আমরা গিয়ে দেখি, কাস্টমারের লোকেশনে যাই, দেখি সে কোথায় যাবে। আগে কাস্টমারকে রিসিভ করে নিয়ে আসি। আপনি বসছেন আপু? গাইস, যেটা আমি নাড্ডা বলছিলাম, আসলে ওইটা নাড্ডা হবে না, ওইটা হবে নর্দা। মানে যমুনার সামনে যে নর্দা আছে ওই নর্দা যাওয়া আপুটা। তো চলেন আপুটাকে নর্দা নিয়ে যাই, আর দেখাবো আপনাদের সাথে গিয়ে নর্দা গিয়ে। আপু 140 টাকা। ওকে, থ্যাংক ইউ। গাইস, যে টিপটা নিয়ে আসছিলাম যমুনার নর্দার সামনে, টিপটা ড্রপ অফ করলাম। আপুর বিল ছিল 140 টাকা, আপু 150 টাকা দিয়ে গেছে। তো যাক, সাথে সাথে আরেকটা টিপ পেয়ে গেছি। এই টিপটা মেবি এখানেই আছে। তো আগে চলেন কাস্টমারকে রিসিভ করি। গাইস, যেখানে ড্রপ অফ করেছিলাম সেখান থেকে একটা টিপ পেলাম, আর এই টিপটা যাবে এখন কুড়াইল। আর এটা হচ্ছে কাকপল্লির পরে যে মহাখালী ঢুকতে ওই দিকেই। আগে পরে ওই দিকে যাইনি, আজকে ফার্স্ট টাইম কুড়াইলে টিপ নিলাম। তো চলেন যাই। 95 টাকা। গাইস, নর্দা থেকে যে টিপটা নিয়ে আসছিলাম, টিপটা এখন ড্রপ অফ করলাম। অ্যান্ড এটার বিল ছিল 95 টাকা, বাট এটারও কাস্টমার 5 টাকা বেশি দিয়ে গেছে, মানে 100 টাকা দিয়ে গেছে। তো চলেন এখন বনানীর একটু ভিতরে দিয়ে দাঁড়াই, দেখি টিপ পাওয়া যায় কিনা। গাইস, দেখতে দেখতে বনানী আজকে ভাগ্য ভালো, দাঁড়ানোর সাথে সাথে একটা টিপ পেয়ে গেলাম। টিপটা যাবে এই মুহূর্তে মিরপুর ডিএইচও এসের দিকে, মানে যেদিক থেকে আসলাম ওই দিকে আবার যাবে। তো মিরপুর ডিএইচওএস যাব এখন। কাস্টমারকে বারবার ইশারা দিচ্ছি, ওই পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু উনি আমাকে দেখতেছেন না, তার জন্য বারবার ইশারা দিচ্ছি। অ্যাট লাস্ট উনি আমাকে দেখলো এতক্ষণে। তো কাস্টমার আসতেছে, হ্যাঁ, এখন ওনাকে পিক আপ করে চলে যাব কাস্টমারের গন্তব্যে, সে মিরপুর ডিএইচওএস। তো চলেন যাওয়া যাক। আজকে দিনটা সত্যি খুব ভালো যাচ্ছে। আপনাদের সাথে আবারও দেখা হবে এই ট্রিপটা ড্রপ সময়।
গাইস এখন আছে ইসিবি চত্বর, আর ইসিবি চত্বর থেকে মিরপুর যেতে সময় লাগবে এখন সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট। তো চলেন দেখা হবে মিরপুর গিয়ে। ভাত আছে 146 টাকা। গাইস চলে এলাম মিরপুর অ্যান্ড কাস্টমার বিল দিয়ে দিল। তার বিল ছিল 145 টাকা এবং সেও 5 টাকা বেশি দিয়েছে, মানে 150 টাকা দিয়েছে। তো এই মুহূর্তে আমি ক্যান্টনমেন্টের সামনে যে একটা বাস স্ট্যান্ড আছে ওইখানে একটু দাঁড়াবো, দেখি পরবর্তী টিপ পাওয়া যায় কিনা। আপনি দিলে অ্যাড্রেস যেটা দেওয়া আছে ঠিক আছে না? অ্যাড্রেস যেটা আপনাকে পরে দিছি ওটা ঠিক আছে, একটু দেখেন তো যে 27 এই যে মেসেজে যেটা 23 এটা হ্যাঁ, এটাও ম্যাপে দেখাচ্ছে না। আপনি হচ্ছে ম্যাপে কি আরো পরে দিচ্ছেন না আরো আগে দিচ্ছেন? হ্যাঁ ম্যাপে কি আরো আগে দিচ্ছেন না পরে দিস? দিলি ওই তো হ্যাঁ, তেজবাড়ির বাসা, ওকে সমস্যা নেই। কল দিলেই হবে। ওকে ঠিক আছে। ওই যে যে হচ্ছে রিসিভ গাইস দেখতে দেখতে একটা পার্সেলের টিপ পেয়ে গেলাম, অ্যান্ড পার্সেলটা যাবে দিলু রোড ইস্কাটন। তো চলেন যাই, পার্সেলটা নিয়ে যেতে যেতে যদি রাস্তায় একটা টিপ পাই তাহলে অবশ্যই নিয়ে যেতে পারবো, কেননা পার্সেলটা ছোট একটা ক্যালকুলেটর যেটা আমি ব্যাগে নিয়ে ফেলছি। তো এই মুহূর্তে সুযোগ আছে হ্যাঁ ট্রিপ নেওয়ার মতো, তো দেখি ভাগ্যে কি আছে। গাইস এখন আছি বাংলা মোটর সিগনালে। তো জ্যামের কারণে সিগনালে দাঁড়িয়ে আছি, তো সিগনাল সারা হলেই চলে যাব ইস্কাটনের দিকে দিল রোডে। হ্যাঁ আসার সময় দুর্ভাগ্যবশত কোনো টিপ পাইনি, আজকে শুধুমাত্র পার্সেল নিয়ে চলে আসতে হয়েছে। আপনার সাথে দেখা হবে, হ্যাঁ ড্রপ হবে সব ইনশাল্লাহ। আপনি থ্যাংক ইউ। তো গাইস কমপ্লিট হয়ে গেল আজকে লাস্ট ট্রিপ, এই মুহূর্তে চলে যাব বাসার দিকে, আজকে আর ট্রিপ নিচ্ছি না। তো আলহামদুলিল্লাহ আজকে ভালো ইনকাম হয়েছে, অ্যান্ড আজকের যাত্রা ছিল অনেকটা শুভ। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।